নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি সুজি দিয়ে একটা হেলদি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে। সুজি দিয়ে আমরা অনেক রকমের রেসিপি কিন্তু বানিয়ে খেয়ে থাকি, যেরকম সুজির হালুয়া, সুজির বরফি, আরও অনেক রকমের। এইভাবে যদি সুজির পোলাও না বানিয়ে খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। যেরকম ঝটপট বানিয়ে নেওয়া যায় আর খেতেও কিন্তু খুবই হেলদি হয়। রোজ রোজ একঘেয়ে ব্রেকফাস্ট বাচ্চাদের না দিয়ে এভাবেই কিন্তু সুজির পোলাও বানিয়ে বাচ্চাদের দিতেই পারেন, তাহলে তাদের মুখের স্বাদ বদল হবে আর তাদের হেলদি ব্রেকফাস্টও দিতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। সুজির পোলাও বানাবার জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ ঘি। আমি এখানে জমানো ঘিটা দিয়েছি, তাই এখানে 2 চামচ দিয়েছি। আপনারা যদি মেল্টেড ঘি দেন তাহলে 3 চামচ দিয়ে দেবেন। ঘি দিয়ে দেওয়া হয়ে গেছে, এবার ঘিটাকে একটু গরম করে নিয়ে নিচ্ছি। ঘিটা একটু গরম হয়ে গেলে এখানে 1 চামচ মৌরি ফোড়নে দিয়ে দিলাম। পোলাওয়ের মধ্যে যদি এভাবে ফোড়নে মৌরি দেওয়া হয় তাহলে পোলাওয়ের টেস্টটা কিন্তু বেড়ে যায়। মৌরির মিষ্টি গন্ধ বেরোলেই দিয়ে দিচ্ছে এখানে ছোট ছোট টুকরো করে নেওয়া আলু ও গাজর। এবারে আলু ও গাজরগুলোকে ভালোভাবে ভেজে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারবেন। যারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। আলু ও গাজরগুলো কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টে চিরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। এবার এগুলোকে আলু ও গাজরের সাথে ভালোভাবে ভেজে নেব। আপনারা চাইলে এখানে লঙ্কাটা স্কিপও করতে পারেন, আর যদি বাচ্চাদের জন্য বানান তাহলে অবশ্যই লঙ্কাটা স্কিপ করে দেবেন। আলু ও গাজরের সাথে কিশমিশ ও কাজু বাদামগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার লবণ ও হলুদ গুঁড়োটা আলু ও গাজরের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আলু ও গাজরগুলোকে আবারও ভেজে নেব। আলু ও গাজরগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। আমি এখানে 200 গ্রাম সুজি নিয়ে নিয়েছি। এবার আলু, গাজর, কিশমিশ, কাজু বাদামের সাথে সুজিটাকেও ভালোভাবে ভেজে নিচ্ছি, যতক্ষণ না সুজিগুলো একদম ঝরঝরে হয়ে যায় আর লাল লাল হয়ে আসে। এভাবেই অনবরত নাড়তে নাড়তেই সুজিগুলোকে ভেজে নিতে হবে। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আপনারা কী রকম রেসিপির ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আমার চ্যানেলে আমের অনেক রকমের রেসিপির ভিডিও কিন্তু শেয়ার করা আছে, আপনারা চাইলে একবার চেক করে নিতে পারেন। যেমন কাঁচা আমের সন্দেশ, পাকা আমের সন্দেশ, পাকা আমের লুচি, অনেক রকমের আমের আচার, আমের পাটিসাপটা পিঠা, আরও অনেক রকমের রেসিপির ভিডিও শেয়ার করা আছে। দেখতেই পাচ্ছেন সুজিগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আর সুজিগুলো একদম ঝরঝরে হয়ে গেছে। সুজিগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে কিনা সেটা বোঝার সহজ উপায় হলো যে সবজিগুলোর সাথে সুজিগুলো ভেজে নেবেন, যখন দেখবেন সুজিগুলো আর সবজিগুলোর গায়ে লেগে নেই তখনই বুঝতে হবে যে সুজিগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার সুজির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে দেওয়া হয়ে গেলে সুজিগুলোকে অনবরত নেড়ে নিতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। এভাবেই অনবরত নাড়তে নাড়তেই সুজির পোলাওটাকে একদম ঝরঝরে করে নিতে হবে। এর মাঝে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেই বুঝে চিনিটা বাড়িয়ে বা কমিয়ে দেবেন। চিনি দিয়ে দেওয়া হয়ে গেছে, এবার পোলাওয়ের সাথে চিনিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবেই মিশিয়ে নিতে নিতেই সুজির পোলাওটাকে আমি ঝরঝরে করে বানিয়ে নেব। আমি যেভাবে দেখালাম সেভাবে যদি আপনারা সুজির পোলাও বানান তাহলে কিন্তু আপনাদের সুজির পোলাও একদম ঝরঝরে হবে। এইভাবেই অনবরত নাড়তে নাড়তেই আমি সুজির পোলাওটাকে বানিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল একদম হেলদি ব্রেকফাস্টের রেসিপি সুজির পোলাও। কি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে তাহলে এই পর্যন্ত।
আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।